ভারত পাকিস্তানের মধ্যে যখন তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়, দুদেশ তাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে থাকে, তখন সেই সময়ে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে পাকিস্তান এবং ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে তাদের মধ্যস্থতায় পাকিস্তান এবং ভারত সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান এবং ভারতের সরকারের সাথে কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রীর দুই দেশের সাথে কথা বলার পরেই কিন্তু এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। সেখানে বলা হয় যে নিরপেক্ষ কোনো স্থানে দুই দেশ বসে আলোচনার মাধ্যমে এই যুদ্ধবিরতি ঘোষণা করবে। যদিও সত্যিকার অর্থে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ কিন্তু বন্ধ হয়েছে, কিন্তু এখনো শেষ হয়নি বাকযুদ্ধ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুটা হুঙ্কার দিয়েই বলেছেন, পাকিস্তান যদি আবারও কোনো হামলার চেষ্টা চালায় তাহলে ভারত কিন্তু সম্মুখ যুদ্ধ শুরু করে দিবে। অথচ কিছুদিন আগেও ভারত বলে আসছিল যে তারা সেই পেহেলগামের যে হত্যা, সেই হত্যার প্রতিশোধ নিতেই আক্রমণ চালিয়েছে পাকিস্তানের উপর। আর পাকিস্তান বারবার বলেছে তারা আসলে কোনো ধরনের যুদ্ধ করতে চায় না। তারা বলেছে ভারত যদি তাদের উপরে আক্রমণ করে তবেই তারা তার সমুচিত জবাব দিবে, এবং সেটি আমরা দেখেছি। ভারত যখন গত মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের উপরে ড্রোন হামলা করে, বিমান হামলা করে, তারপরে কিন্তু পাকিস্তান আর বসে থাকেনি। তারাও কিন্তু গতকালকে ভারতের উপরে আক্রমণ চালায়, ভারতের বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়, ভারতের যে অস্ত্রাগারগুলো আছে সেগুলোর উপরে আক্রমণ চালায়। এতে করে দুই দেশেরই কিন্তু বেশ কিছু সাধারণ মানুষ নিহত হয়, এবং যুদ্ধ যখন এই পর্যায়ে চলে যায় তখনই কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধানের সাথে, এছাড়াও ভারত সরকারের সাথেও কথা বলেন। তাদের সাথে কথা বলার পর তারা তাদের কথায় আশ্বস্ত হয়ে একটা সম্মতিতে আসেন যে আপাতত আমরা যুদ্ধবিরতিতে যেতে চাই। ইতিমধ্যে পাকিস্তান তাদের আকাশসীমা নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে, হয়তো ভারতও উঠিয়ে নেবে। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ভারত এবং পাকিস্তান একে অপরকে পাল্টাপাল্টি যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছিল সেই নিষেধাজ্ঞাগুলো হয়তো ধীরে ধীরে উঠিয়ে নেওয়া হবে। কিন্তু যে কারণে এই যুদ্ধ, যে ঘটনার থেকে শুরু, এবং এই যুদ্ধের দামামা বাজার পর একে অপরের প্রতি যে প্রতিহিংসামূলক নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছিল, বিশেষ করে সিন্ধু নদের চুক্তি থেকে শুরু করে আরও অন্যান্য, সেসব কি আসলে শেষ পর্যন্ত মীমাংসা হবে? সেটির জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। কারণ যুক্তরাষ্ট্র বলেছে একটি নিরপেক্ষ স্থানে ভারত এবং পাকিস্তান বসে আলোচনার মাধ্যমে এই যুদ্ধবিরতি ঘোষণা দেবে আনুষ্ঠানিকভাবে। সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিও থাকবে। এই যুদ্ধ শুরু হওয়ার পর ভারত এবং পাকিস্তানের আশেপাশের যে দেশগুলো রয়েছে এবং বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলো, ধনী দেশগুলোর জোট, সবাই কিন্তু আহ্বান জানিয়েছিল ভারত এবং পাকিস্তানকে এই যুদ্ধ থামানোর জন্য, আলোচনার মাধ্যমে এই যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছিল। কারণ যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই ধ্বংসাযজ্ঞ। এই যুদ্ধের জন্য ভারত এবং পাকিস্তানের আশেপাশের যে দেশগুলো রয়েছে এই দেশগুলো কিন্তু প্রভাবিত হতো। ধীরে ধীরে এই যুদ্ধের প্রভাব পড়তো এই দেশগুলোর উপর, বিশেষ করে বাংলাদেশও সেখান থেকে বাদ পড়তো না। অতএব এর আগে আমরা যেটি দেখেছি, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব সারা বিশ্বে যেভাবে পড়েছে, পাকিস্তান ভারতের এই যুদ্ধের প্রভাব কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়তো সারা বিশ্বে। হতাহতের সংখ্যা বাড়ত, নিরীহ মানুষ মরত, বিভিন্ন স্থাপনা ধ্বংস হতো। যুদ্ধ কখনো শান্তি এনে দিতে পারে না, যুদ্ধ একটি দেশকে শেষ করে দেয়। আর তাই সকলেরই চাওয়া ছিল যে এই যুদ্ধ শেষ হোক, সকলেই শান্তি চেয়েছিল। এখন অপেক্ষা করতে হবে সেই সময়ের জন্য যখন ভারত এবং পাকিস্তান নিরপেক্ষ একটি জায়গায় বসবে। তাদের যে নিজেদের দাবি দাওয়াগুলো রয়েছে, তাদের যে একে অপরের প্রতি যে বিদ্বেষ রয়েছে, একে অপরের প্রতি যে অভিযোগগুলো রয়েছে,
সেই অভিযোগগুলো নিয়ে বসে যদি তারা একমত হতে পারে, যদি তারা সেই আলোচনায় বসে সিদ্ধান্তগুলো এভাবেই নিতে পারে যে তাদের মধ্যে আর কোনো বিদ্বেষ থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, তখনই হয়তো বোঝা যাবে যে এই যুদ্ধ একেবারেই বন্ধ হয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু একেবারেই নিশ্চিত হওয়া যাচ্ছে না যে এই যুদ্ধ আসলেই বন্ধ হয়েছে কিনা।